আজকে যে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, যে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, তিনি আগ্রহ প্রকাশ করছেন যে আমি বাংলাদেশে আসব। ওনার খুব ইচ্ছা বাংলাদেশে আসার। আর এই আগ্রহ এবং ইচ্ছাটা যদি বলি, এই যে জুলাইকে বিভাজন এবং বিভক্তির মধ্য দিয়ে তৈরি করে দেওয়া হয়, এর জন্য দায় কার আসবে? বিরোধী দলের কি কোনো দায় থাকবে না? কোনো দায় হবে না? এখনো আমি মনে করি সময় আছে যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাসায় গিয়েছেন, বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন, বিরোধী দলীয় নেতৃবৃন্দের বাসায় গিয়েছেন এবং ডে ওয়ান থেকে তিনি তার যে আন্তরিকতা নিয়ে সবাইকে একত্রিতভাবে কাজ করার জন্য কাজ করছেন, এটা কিন্তু দেশের মানুষের কাছে খুব দৃশ্যমান। আর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের মাথায় নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজগুলো আমরা করে ফেলতে পারবো এবং একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে এই কাজগুলোকে আমরা পরিচালনা করতে পারবো, এটা কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আদলে সবার সঙ্গে তিনি কাজ করছেন, ইভেন বিরোধী দলের পরামর্শ পর্যন্ত নিচ্ছেন। কিন্তু আমরা আজকে পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাহিরে ওনাদের যে উচ্চারণ দেখতে পাই, যে হুঙ্কার দেখতে পাই এবং 5 মাস যেতে না যেতেই এক দফার আন্দোলনের কথার সুদ দেন, স্বাভাবিক কারণেই আমি সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। এটা ভালো পরিবেশ পেয়েছি। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম রাব্বানী সাহেব রয়েছেন, যার আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা ছিল। এই যে আমাদের আবিদ, সে ছাত্র রাজনীতি করে, তার যে ভূমিকা ছিল, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এখানে মঞ্চে আমাদের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, আমরা একসঙ্গে ছাত্রদল করেছি, সংগ্রাম করেছি, এখন থেকে না, ঈশ্বর বিরোধী আন্দোলন। এই মঞ্চে অনেকেই উপস্থিত আছেন যারা আমাদের খুব সমসাময়িক। আমার সামনে আপনারা যারা আছেন, যারা এখানে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার, আমরা অনেকটাই খুব কাছ থেকে পেয়েছি। এক একজন একে জায়গায় আমরা আমাদের কাজগুলা করে যাচ্ছি। একটা দেশ গড়তে হলে সবার প্রয়োজন, সবার আন্তরিকতা প্রয়োজন। আমাদের এই 5 মাসে আমরা সব করে ফেলেছি, করে ফেলতে পারবো। আর এই 5 মাসেই এখনই আন্দোলনের সুদ দিবেন, এটা সম্পূর্ণভাবে বেমানান।